হ্যালো সবাইকে নমস্কার। আবার আমার একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এটি একটি বিয়েবাড়ির ভিডিও। আর ভিডিওটি কিছুদিন আগের প্যাচে গরমটা যে সময় পড়েছিল সেই সময়টাতেই একটা বিয়েবাড়ি ছিল। কিন্তু বাঙালি বলে কথা, যতই গরম হোক না কেন বিয়েবাড়ি কিছুতেই মিস করা যাবে না। তো ওখানে পৌঁছানোর পরে ঠিক ওপরতলায় আয়োজন হয়েছিল, এটি একটি বৌভাত ছিল। তাই বধূবরণের অনুষ্ঠানটা ওপরে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো ওখানেই আমি আমার পুচকি, আমার বোন আর বাবা মার সাথে পৌঁছে গেছিলাম, যেখানে বধূবরণের জন্য নতুন বউ আর নতুন বর একসাথে বসেছিল। সবাই গিফট দিয়ে ফটো তোলার জন্য এই জায়গাটাই অ্যারেঞ্জ করা হয়েছিল। দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দিয়ে ওখানে আমরা ওই পাটটা চুকিয়ে ঠিক নিচে নেমে এসেছি, যেখানে বাইরে দেখো এটা হচ্ছে আমার বাবা মা। হ্যাঁ, এখানে কফি, পকোড়া, তারপরে ফুচকার আয়োজন ছিল স্টার্টারে। তো সেগুলো কমপ্লিট করে আমরা ডিনারের দিকে চলে গেছিলাম। ডিনার যতই গরম হোক না কেন, ডিনারের জন্য তো আমাদের প্রস্তুত থাকতেই হবে। তো এখানে খাবারের থালা অলরেডি দিয়ে দিয়েছিল, সাথে মেনু। আমার পুচকেটাকে আমি আগে থেকেই খাওয়াতে শুরু করেছিলাম, তাই দেখো একটা থালা টেবিলে রয়েছে আগে থেকে। তো ওকে আমি আগে থেকেই খাওয়ানো স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ডিনারে বসেছিলাম। যেহেতু আমার বাবার খুব কাছের বন্ধুর ছেলের বিয়ে ছিল, তো বাবা একটু লেট করে ওদের সাথেই ডিনার করবে বলেছিল, সেই কারণে আমরা খেতে বসে পড়েছিলাম। তো প্রথমেই যেটা হয়, স্যালাড দিয়ে দিয়েছিল পাতে, এবং সাথে ছিল একটা ফিশ চপ। তারপরে এই নানটা দিয়ে দিয়েছিল, আর নানটা ভীষণ পরিমাণে সফট ছিল, সেই কারণে মা আরেকটা নান নিল। আর আমি পুচকের জন্যও একটা নান নিলাম, যদি ভাত না খেয়ে ও নান খায়। তারপরে চানা মশলা চলে এসেছিলো, এর মধ্যে অবশ্যই কিমা ছিল, আর খেতে অপূর্ব হয়েছিল। আমি এখন ভিডিওর ভয়েস ওভার করতে গিয়ে আমার মুখে জল চলে আসছে। তো যেটাই হয় আর কি বিয়েবাড়িতে। তারপরে একটা ভেজ ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল। ফ্রাইড রাইসের সাথে ছিল একটা চিংড়ি পটলের রেসিপি, যেটা বাঙালিদের একেবারে চিংড়ি পটলের রেসিপিটা যেরকম হয় সেরকমই ঠিক। তারপর সাদা ভাতের ওপরেই ছিল মিক্সড ডাল, আর তারপরেই মাটন, যেটা সবথেকে খাবারের মেনুর মধ্যে বেস্ট পার্ট থাকে। আর বাঙালিদের জন্য তো আর বলার কোনো শব্দ রাখে না। ঠিক তারপরেই চাটনির পরে পাঁপড়ের পরে রসগোল্লা, সন্দেশ, এবং সাথে আইসক্রিম আর পান মশলা। তারপরে বিয়েবাড়ি কমপ্লিট করে আমরা ঠিক বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। দেখো, আর অনেক দিন পর একটা মি টাইম। আমার বোন গাড়ি চালাচ্ছিল, তো পেছনে বসে ভিডিও করতে করতে, বেশ এনজয় করতে করতে আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছিলাম। বেশ কিছুদিন পরে, অনেক ব্যস্ততার পরে একটা বিয়েবাড়ি ছিল। খুবই মানে কি বলবো, আনন্দের সাথে, এক্সাইটমেন্টের সাথে বিয়েবাড়ি কাটিয়ে আমরা ঠিক বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। দেখো, ভিডিওটা করার এটাই কারণ ছিল, বেশি করে এই জায়গাটায় বলি তোমাদের, সেটা হচ্ছে এতটাই প্যাচে গরম ছিল। তারপরে যখন আমরা বাড়ি ফিরছিলাম গাড়ি করে, এই যে ফুরফুরে হাওয়া, রাত্রি ঠিক 11টা, সাড়ে 11টা, সেই সময়টা এত সুন্দর লাগছিল, সেটা বলে বোঝানো যাবে না। এখন যেহেতু একটু বর্ষা পড়েছে, তো সেই সময়টা আমি বোঝাতে পারবো না। আমি গাড়িতে করে ভিডিও করতে করতে বেশ দেখছিলাম, অ্যাম্বিয়েন্সটা ভালোই লাগছিল। মনটা হালকা করতে করতে, ফুরফুরে করতে করতে, এইভাবে বাতাস খেতে খেতে একটা ভিডিও করেই ফেললাম। আচ্ছা, তাহলে আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করো। অবশ্যই আমার লুকটা কেমন লাগছে, আমার শাড়ির কালারটা কেমন লাগছে। খুব সিম্পলভাবে সাজগোজ করেছিলাম, যেহেতু এতটাই গরম পড়েছিল। তো সেরকম গরমে এইরকম একেবারে সিম্পল সাজটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছো এই গরমে, এবং সেখানে রেসিপিগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। বাই বাই।